আসসালামু আলাইকুম। আমি সাবিয়া শারমিন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার ভালো আছি। কদিন ধরেই ঢাকার আকাশেও মেঘ দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে বৃষ্টি। আসলে বন্যার্থদের মতন কষ্ট হয়তো বা আমরা পাচ্ছি না, আমরা এই আবহাওয়াটাকে সবাই উপভোগ করছি, কিন্তু এটা যে কতটা ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে আর যারা বন্যাগ্রস্ত আছে সেটা তো আমরা সবাই জানি। বন্যাগ্রস্ত মানুষের জন্য আমরা সমাজের প্রত্যেকেই এগিয়ে এসেছি যার যার মতন। আমরা হয়তো বা অত বড় কন্ট্রিবিউশন করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তবে সশরীরে গিয়ে যদি তাদের জন্য কিছু করতে পারতাম তাহলে অনেক বেশি আত্মতৃপ্তি পেতাম। তারপরও আল্লাহ তালা যতটুকু করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলিফার পাপা তার অফিস থেকে তার একদিনের যে স্যালারি আসে ওই অ্যামাউন্টটা ডোনেট করেছে, আর আমি বাসা থেকে যতটুকু পেরেছি কাপড় চোপড় দিয়েছি। তো এইভাবেই একটু সাহায্য করার চেষ্টা করেছি। আসলে আমরা তো আর অত বড় পর্যায়ের কেউ না যে খুব বড় আকারে কোনো সাহায্য করতে পারবো। যারা সমাজে বড় পর্যায়ে আছে তারাও দেখলাম আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কিছু ডোনেট করেছে, অনেক টাকা পয়সা খাবার। আর এভাবে করেই আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই যেন সকলের পাশে দাঁড়াতে পারি। সকালবেলা উঠেই বৃষ্টি দেখে আগের পরিস্থিতিতে থাকলে মনটা বেশ ভালো হয়ে যেত, কিন্তু সমসাময়িক অবস্থা এবং বন্যাগ্রস্তদের কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। তারপরও যাই হোক, বেঁচে থাকলে তো খেতে হবে, খেতে হলে তো কাজ করতে হবে। তো এই যে রুটি বানিয়ে নিলাম, ছোট ভাইকে খেতে দিলাম, আমি খেয়ে নিলাম। ও অফিসে চলে গেছে, আলিফার পাপাও অফিসে চলে গেছে। এখন আমি দুপুরে রান্নার ব্যবস্থা করব আর ঘরদোরটা গুছিয়ে নিব। তার মধ্যে দেখলাম যে অঝোর ধারায় একদম বৃষ্টি পড়ছে, আর সাথে সাথে একটু আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আমার ওই গাছটার কাটিং নিয়ে আমি নতুন ওই গাছটাকে আবার বানিয়েছি। আর এই যে ঝোপালো যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কি আপনারা চিনতে পারছেন? এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের ভাষায় বেড়ালতা গাছ বলে। তো বাড়ি থেকে আসার সময় আমি অনেকগুলো তুলে এনেছিলাম এই গাছটা আর ওই কচু গাছগুলো। তো টপে লাগানোর পরে দেখছি বেশ ভালো লাগছে। আসলে ঘরে ইনডোর প্ল্যান্ট বলতে যেগুলো ঘরে রাখা যায়, কম আলো বাতাস লাগে, ওগুলোই আসলে ইনডোর প্ল্যান্ট। তো এইগুলোকে আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে সাজিয়ে রেখেছি, দেখতেও সুন্দর লাগছে। তো এই যে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করব, আর হচ্ছে গিয়ে মাছ ভুনা করব। চিংড়ি মাছ দিয়ে আমড়ার তরকারি কে কে খান কমেন্টসে জানাতে পারেন। এটা আমাদের বরিশাল অঞ্চলে সবাই আমরা খাই কম বেশি। আর আজকে একটা মাছ ভুনা করব। মাছের নামটা একটু অদ্ভুত, তুলার ডাঁটি বলা হয়। এই মাছটা আমি বেশ ছোটবেলায় একবার খেয়েছিলাম, আর এবার বাজার থেকে আনলাম। খেয়ে দেখব কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে এটা আমার রেগুলার বাজারে ইনক্লুড করব এই জন্য। তো খাওয়ার পরে দেখলাম বেশ ভালোই লাগলো, এটা আনা যায় নেক্সট টাইমে আবারও। আপনারাও যদি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন, ভালোই লাগে। চিংড়ি মাছ সহ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে উঠে এসেছে মশলা থেকে, ওই পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আসলে আমড়াটা তো অনেকে আমরা ফল হিসেবে খেয়ে থাকি, আবার অনেকে মোরব্বা করে খাই, আর এভাবে রান্না করে খেলেও ভালো লাগে। এই যে এখন বাচ্চারা বিস্কিট খাবে, তাই এখন ওদেরকে বিস্কিট দিচ্ছি, আর বাকিগুলো একটু পটে রেখে দিচ্ছিলাম। এই বিস্কুটটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, চকলেট বিস্কিট। তো যে ঘর সাজানোর সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। ঘর সাজানোর সংজ্ঞা আমার কাছে যেমন, সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা আমার সাধ্যর সাথে সাথে আমার রুচিটারও বহিঃপ্রকাশ ঘটবে, সেটাই আমার কাছে ঘর সাজানোর মূল সংজ্ঞা। অনেকে অনেক এক্সপেন্সিভ জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করে। এখন তাদের সেই ঘর সাজানো দেখে যদি আমি ইমপ্রেস হয়ে আমিও চাই আমার ঘরেও এক্সপেন্সিভ জিনিস আনবো, সেটার সাধ্য তো আমার নাও থাকতে পারে। এই জন্য নিজের সাধ্যের মধ্যে থেকে আমাদের তারপর প্ল্যান করা উচিত যে কোন জিনিসটা আমি বাছাই করব বা কোন জিনিসটা সৌন্দর্যের জন্য আমি আমার ঘরে আনতে পারি। রান্না করতে করতে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, তাই নিজেও দেখার জন্য চলে আসলাম এবং আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। বৃষ্টি আসলে এমন একটি জিনিস যেটা আমাদের কম বেশি সকলেরই ভীষণ ভালো লাগে। তো আমার ছোট্ট একটি ব্যালকনি আছে, ওটা দিয়ে আমি বৃষ্টিটা মাঝে মধ্যে উপভোগ করি। আমার ব্যালকনিটা খুবই ছোট, কিন্তু আমার বেশ পছন্দের, কারণ আমার স্বাদ আর সাধ্যের মধ্যে এই ছোট্ট ব্যালকনিটি প্রাপ্তি ছিল, তাই এটা নিয়ে আমি খুশি থাকার চেষ্টা করি।
আমাদের এমন অনেক অর্থশালী আপুরা আছে যাদের ব্লগে আমরা সুন্দর সুন্দর ঘরবাড়ি, সুন্দর সুন্দর আসবাবপত্র দেখে থাকি। সেটা দেখে অনেক সময় হয়তোবা আমাদের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমরা যদি একটু নিজেদের দিকে তাকাই বা নিজেদের দিক থেকে নিচের দিকে তাকাই, তাহলে দেখবেন আপনার যতটুকু আছে ওটাতেই আপনি বেশ খুশি মনে করবেন। তো এই যে যখনই বাইরে বৃষ্টি হয়, দুই বোন এভাবে জানালা দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করে আর মন ভরে দেখে। আসলে ছোটোবেলাটা এরকমই হয়, ছোট ছোট জিনিসে আমরা প্রচণ্ড খুশি হয়ে যেতাম, আর বড় হলে অনেক বড় বড় কিছুতেও আমাদের খুশি করতে পারে না। এই যে ছোটো বোনের খুশিটি দেখে আমার মন ভরে যায় একেবারে। এভাবে করেই ওদের ভালোবাসা সারা জীবন টিকে থাক। তো এই প্রত্যাশা রেখেই আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।